হ্যালো ভিউয়ার্স, পেইড ক্যাম্পেইন সেশনে এবার আমরা দেখব কিভাবে গুগল অ্যাডওয়ার্ডসে একটা ক্যাম্পেইন সেট আপ করতে হয়। তো গুগল অ্যাডওয়ার্ডসে যে ক্যাম্পেইনটা করা হয় এটাকে পিপিসি ক্যাম্পেইন বলা হয়, অর্থাৎ পে পার ক্লিক। আমরা যদি গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, ফর এক্সাম্পল আমি সিকিউরিটি ক্যামেরা লিখে সার্চ করলাম, দেখুন এখানে যে সার্চ রেজাল্টগুলো দেখাচ্ছে এর মধ্যে এই যে দেখতে পাচ্ছি অ্যাড লেখা, এগুলো হচ্ছে পেইড ক্যাম্পেইন অর্থাৎ পিপিসি ক্যাম্পেইন। গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে যারা অ্যাড দিয়েছে তাদের অ্যাডগুলো এখানে শো করছে সার্চ রেজাল্টে। তো আমরাও চাইলে এরকম অ্যাড দিতে পারি টাকা খরচ করে। তো এর জন্য আমাদের গুগল অ্যাডওয়ার্ডস ইউজ করতে হবে। গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে শুধুমাত্র গুগল সার্চে যে আমরা অ্যাড দিতে পারবো তা না, চাইলে ইউটিউবে অ্যাড দিতে পারবো, ইউটিউব সাইট বারে অ্যাড দিতে পারবো, দেন বিভিন্ন ওয়েবসাইটের ব্যানারে ফুটারে অর্থাৎ ডিসপ্লে অ্যাড দিতে পারবো। তো এই অ্যাডগুলো কিভাবে কাজ করে একটু বোঝার চেষ্টা করি। দেখুন এখানে আমি সিকিউরিটি ক্যামেরা লিখে সার্চ করেছি, এটা একটা কিওয়ার্ড। তো গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে যারা ক্যাম্পেইন সেট আপ করে টার্গেটেড কিওয়ার্ড দিতে হয়। এখানে সিকিউরিটি ক্যামেরা এই কিওয়ার্ডটি যারা ইউজ করে ক্যাম্পেইনটি সেট আপ করেছে তাদের অ্যাডগুলো এখানে শো করছে, যেহেতু আমি রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করেছি। তো এই জিনিসগুলো আমরা পরবর্তীতে আরও ক্লিয়ার হয়ে যাব। এখন দেখি কিভাবে একটা ক্যাম্পেইন সেট আপ করতে হয়। তো এর জন্য ফার্স্টে আমি দেখুন অ্যাডওয়ার্ডস লিখে আমি সার্চ করেছি, তো এখানে কিছু সার্চ রেজাল্ট দেখাচ্ছে। তো এর মধ্যে ফার্স্টে আমরা যেটা দেখতে পাচ্ছি ads.google.com, এই লিঙ্কে ক্লিক করতে পারি, অথবা এই যে নিচের এটাতে ক্লিক করলেও হবে। দেন আমরা যদি google.com/adwords/express এটাতে ক্লিক করি সেটাও হবে। তো আমি ফার্স্টে এটাতেই ক্লিক করছি। এই পেজে আসার পরে ফার্স্টে আমাদের সাইন ইন করতে হবে, এর জন্য একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। আই হোপ সবার এটা আছে। তো আমি সাইন ইনে ক্লিক করছি, দেন পাসওয়ার্ড দিতে হবে। দেখুন আমরা সাইন ইন করে ফেলেছি। গুগল অ্যাডওয়ার্ডসের নতুন ইন্টারফেস, এটা আগের ইন্টারফেসের চাইতে একটু আলাদা। আপনারা যখন সাইন ইন করবেন অ্যাডওয়ার্ডসে, দেন টুলসে ক্লিক করবেন, এখান থেকে বিলিং অ্যান্ড পেমেন্টস এটাতে ক্লিক করে পেমেন্ট মেথডটা আগে সেট আপ করে নিতে হবে। তাছাড়া ক্যাম্পেইন সেট আপ করতে পারবো, বাট এটা পাবলিশড হবে না, কারণ আমাদের পেমেন্ট মেথড সেট আপ করা নেই। তো এখান থেকে আমরা বিলিং কান্ট্রি বাংলাদেশ রাখবো, দেন অ্যাড্রেস দিব আমাদের, আর এখানে আমরা অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল সেট আপ করে দিব, বিজনেস থেকে ইন্ডিভিজুয়াল। দেন এখানে আমাদের নাম থাকবে, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, ফোন নাম্বার। দেন এখানে আমরা অটোমেটিক পেমেন্ট করতে চাই নাকি ম্যানুয়ালি করতে চাই সেটা সিলেক্ট করে দিব। অটোমেটিক আর ম্যানুয়াল বলতে আমরা যে অ্যামাউন্টটা খরচ করব সেটা আমাদের অ্যাকাউন্ট থেকে অটোমেটিক গুগল অ্যাডওয়ার্ডস কেটে নেবে, আর যদি ম্যানুয়াল হয় তাহলে প্রতি মাসে আমাদের এটা ম্যানুয়ালি পে করতে হবে। তো যে কোনো একটা আমরা সিলেক্ট করতে পারি, আমি অটোমেটিকই রাখছি। দেন এখানে এখন আমাদের ক্রেডিট কার্ড নাম্বার দিতে হবে। তো আমরা এখানে আমেরিকান এক্সপ্রেস, দেন মাস্টার কার্ড, ভিসা কার্ড, এই কার্ডগুলো ইউজ করতে পারি। আর এখানে কার্ডের এক্সপায়ার ডেট দিতে হবে, দেন এখানে সিকিউরিটি কোড দিয়ে দিতে হবে, তারপর এখানে কার্ড হোল্ডার নেম, দেন এখানে চেকমার্ক দিয়ে সাবমিট করলেই হয়ে যাবে। বাট আমি এখন কোনো কার্ড অ্যাড করছি না, কারণ এই অ্যাকাউন্ট আমি ইউজ করব না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ব্যাক করলাম। আপনারা যখন পেমেন্ট গেটওয়েটা সেট আপ করে নেবেন, এরপরে কোনো ক্যাম্পেইন রান করতে হলে এই যে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পেইন, এখানে ক্লিক করব। এখানে আমাদের কোনো ক্যাম্পেইন সেট আপ করা নাই, সো কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমরা আগে একটা ক্যাম্পেইন সেট আপ করে নেই। দেখুন এই যে প্লাস সাইন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব, এখান থেকে নিউ ক্যাম্পেইন। এখন আমাদের সিলেক্ট করতে হবে কি টাইপ ক্যাম্পেইন আমরা করতে যাচ্ছি। যেমন সার্চ, এই যে ফার্স্টে আমি দেখিয়েছি গুগলে যখন কোনো কিছু লিখে সার্চ করব আমরা, যেমন এই যে সিকিউরিটি ক্যামেরাটা আবার লিখে সার্চ করছি, এই যে এখানে যে অ্যাডগুলো দেখাচ্ছে পিপিসি অ্যাড, এগুলোই মূলত সার্চ রিলেটেড ক্যাম্পেইন। তো যদি আমরা এই টাইপের ক্যাম্পেইন করতে চাই বা অ্যাড দিতে চাই সেক্ষেত্রে আমরা সার্চ সিলেক্ট করতে পারি। দেন ডিসপ্লে অর্থাৎ আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি সাইডে একটা অ্যাড শো করে, ওইটা ডিসপ্লে, বা যদি কোনো ব্যানার অ্যাড হয় সেটাও ডিসপ্লে অ্যাডের মধ্যে পড়ে, যেগুলো বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাই আমরা। গুগল অ্যাডসেন্স যদি আপনার ওয়েবসাইটে থাকে বা যে কোনো ওয়েবসাইটে থাকলেই ওই ওয়েবসাইটে গেলে যে অ্যাডগুলো শো করে হেডারে, ফুটারে, সাইড বারে, ওগুলোই মূলত ডিসপ্লে অ্যাড। দেন শপিং, ভিডিও, এখান থেকে ভিডিও অ্যাড আমরা সিলেক্ট করে দিতে পারি, অর্থাৎ ইউটিউবে যেটা শো করবে। দেন ইউনিভার্সাল অ্যাপ, যদি আমরা অ্যাপ ক্যাম্পেইন করতে চাই, আমাদের যদি কোনো অ্যাপ ডেভেলপ করা থাকে সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করতে পারি। সবগুলো একই সিস্টেমে সেট আপ করতে হয়।
আপনি একটা যদি বোঝেন বা পারেন তাহলে সবগুলো পারবেন। তো আমি ফার্স্ট যেটা সেটাই দেখাচ্ছি। ওকে, এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে যে আমরা সেল জেনারেট করতে চাচ্ছি নাকি লিড অর ওয়েবসাইট ট্রাফিক। আমরা সিলেক্ট করব ওয়েবসাইট ট্রাফিক, যেহেতু আমাদের একটা নিশ বা অথর ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা ট্রাফিক নিতে চাচ্ছি। এটা সিলেক্ট করার পরে নিচে আসব, এসে এখানে দেখুন আমাদের বিজনেস ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিতে হবে। তো আমাদের অলরেডি একটা ওয়েবসাইট আছে, সেই লিঙ্কটা আমরা দিয়ে দিব। ওকে, কন্টিনিউ। আচ্ছা, এখন দেখুন এখানে আমাদের ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে। আমরা যে কোনো নাম ইউজ করতে পারি। আমি দিয়ে দিচ্ছি অ্যাফিলিয়েট ক্যাম্পেইন। ওকে, দেন এখানে সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে নেটওয়ার্ক দুইটাই আমরা সিলেক্ট করতে পারি। আমরা দুই জায়গাতেই একটা শো করাতে চাচ্ছি। দেন নিচে এসে টার্গেটেড লোকেশান এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন কান্ট্রিকে টার্গেট করে ক্যাম্পেইনটা সেট আপ করতে চাচ্ছি সেই কান্ট্রির নাম আমরা দিয়ে দিব। ফর এক্সাম্পল ইউনাইটেড স্টেট যদি হয়, সেই ক্ষেত্রে আমরা নিচের এটা সিলেক্ট করব, ইন্টার আনাদার লোকেশন, দেন ইউনাইটেড স্টেট এখান থেকে সিলেক্ট করে দিব। এখন যদি আমরা আরও কোনো কান্ট্রি সিলেক্ট করতে চাই সেটাও পারবো। একই সাথে আমরা ইউনাইটেড স্টেট, দেন অস্ট্রেলিয়া বা আরও যদি কোনো কান্ট্রিতে ক্যাম্পেইন রান করতে চাই সেক্ষেত্রে ওই সকল কান্ট্রি এখানে অ্যাড করে দিতে পারবো। দেন নিচে যদি আসি, ল্যাঙ্গুয়েজ ডিফল্ট অবস্থায় ইংলিশ আছে। যদি আমরা আদার্স আরও কোনো ল্যাঙ্গুয়েজের মানুষকে টার্গেট করতে চাই সেক্ষেত্রে সেই ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এরপরে বাজেট, এটা হচ্ছে ডেইলি বাজেট। আমি প্রতিদিন এই ক্যাম্পেইনের জন্য কত ডলার স্পেন্ড করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ফর এক্সাম্পল আমি $5 দিলাম। এরপরে ডেলিভারি মেথড, এটা আমরা স্ট্যান্ডার্ডই রাখবো। দেন এখানে দেখতে পাচ্ছি বিডিং, এই যে আমরা $5 বাজেট দিলাম, এর মধ্যে প্রতি ক্লিকের জন্য কত ডলার স্পেন্ড করতে চাচ্ছি বা কত সেন্ট স্পেন্ড করতে চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। বাট এটা অপশনাল, যদি সিলেক্ট করে না দেই গুগল এটাকে অটোমেটিক ক্যালকুলেট করে একটা নির্দিষ্ট পরিমাণ ডলার তারা স্পেন্ড করবে প্রতি ক্লিকের জন্য। তো চাইলে আপনারা এটা সিলেক্ট করে দিতে পারেন প্রতি ক্লিকের জন্য, ফর এক্সাম্পল 1 সেন্ট, 2 সেন্ট বা 5 সেন্ট। আর যদি না চান তাহলে এটা ফাঁকাই রাখবো আমরা। এরপরে যদি নিচে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট অ্যান্ড ইন্ড ডেটস, তার মানে অ্যাডটা কবে থেকে শুরু হবে এবং শেষ হবে কত তারিখে সেটা আমরা সিলেক্ট করে দেব। যেমন আজকে সেপ্টেম্বর 16, তো আজ থেকে যদি শুরু হয় এটা আমরা শেষ করব কত তারিখে সেটা সিলেক্ট করে দিব। যদি নান হয় তাহলে অটোমেটিক এটা চলতেই থাকবে। আচ্ছা, আমরা 19 তারিখ সিলেক্ট করে দিলাম। এরপরে অডিয়েন্স, এই জিনিসগুলো আমরা এখান থেকে সেট আপ করবো না, যা আছে তাই রাখবো। একবারে নিচে চলে আসব, নিচে এসে অ্যাডিশনাল সেটিং এটাতে যদি ক্লিক করি দেখুন আরও কিছু অপশন এখান থেকে আসবে। জাস্ট 7 কন্টিনিউ এখন ক্লিক করছি। ওকে, দেখুন এখান থেকে এখন আমরা অ্যাড গ্রুপ নেম সিলেক্ট করে দিব একটা, যে কোনো। আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রুপ 1। ওকে, তারপরে এখানে এখন আমরা বিভিন্ন কিওয়ার্ড লিখব, যেই কিওয়ার্ডগুলো গুগলে যদি মানুষ সার্চ করে দেন আমাদের এই কিওয়ার্ডের সাথে যদি মিলে যায় অ্যাডগুলো শো করবে। এখানে যে অ্যাডগুলো দেখতে পাচ্ছি এভাবে শো করবে। তো ওই রকম কিছু কিওয়ার্ড আমরা এখানে লিখে দিতে পারি, অবশ্যই আমাদের প্রোডাক্ট রিলেটেড। আর এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমি আগেই দেখিয়েছি কিভাবে আপনারা গুগল কিওয়ার্ড প্ল্যানার টুল ইউজ করতে পারেন। ওই টুলের মাধ্যমে খুব ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়। তো আমরা ওই টুলটা ইউজ করতে পারি এই ক্ষেত্রে। ধরুন আপনি সিকিউরিটি ক্যামেরা নিয়ে কাজ করছেন, তো সেক্ষেত্রে বেস্ট কিছু এই রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করে দেন ওই কিওয়ার্ডগুলো এখানে ইউজ করতে পারেন। তো এখানে যদি আমরা কিছু কিওয়ার্ড লিখি, দেখুন সিকিউরিটি ক্যামেরা লিখে এখন যদি আমি সার্চ করি বেশ কিছু কিওয়ার্ড আমাকে শো করবে, এখানে সাজেস্ট করবে। দেখুন ওয়্যারলেস সিকিউরিটি ক্যামেরা, দেন এটার মান্থলি সার্চ সাইডে আমরা দেখতে পাচ্ছি 100K থেকে 1 মিলিয়ন, দেন সিকিউরিটি ক্যামেরা সিস্টেম। তো এই কিওয়ার্ডগুলো আমরা চাইলে চুজ করতে পারি। জাস্ট প্লাসে যদি ক্লিক করি এখানে অ্যাড হয়ে যাবে দেখুন। আর যদি সব অ্যাড করতে চাই অ্যাড অল আইডিয়াস এটাতে ক্লিক করতে পারি। আচ্ছা, আপাতত এই কয়েকটা কিওয়ার্ডই আমরা সেট করে দিলাম, টার্গেট করে দিলাম। আমি আবারও বলছি, এখানে আমরা যেই কিওয়ার্ডগুলো টার্গেট করে দিব এই রিলেটেড বা এই কিওয়ার্ডগুলো লিখে যখন গুগলে কেউ সার্চ করবে, সার্চ রেজাল্টের সাথে এইখানে আমাদের অ্যাডটাও শো করবে। এরপরে যদি নিচে আসি আমরা,
এখান থেকে চাইলে আমরা আরও অ্যাড গ্রুপ ক্রিয়েট করে একসাথে 2-3টা অ্যাড দিতে পারি, বাট একটাই আপাতত রাখছি। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখুন এ পর্যায়ে এখন আমাদের একটা অ্যাড ক্রিয়েট করতে হবে। এই যে নিউ অ্যাড, এটাতে ক্লিক করলাম। এখানে আমাদের ফাইনাল ইউআরএল, এই যে এই পাশে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। দেখুন আমাদের ক্যাম্পেইনের ইউআরএল দিব, অর্থাৎ আমাদের ওয়েবসাইট বা যদি কোনো নির্দিষ্ট আর্টিকেল বা রিভিউকে ক্যাম্পেইন করতে চাই সেই ইউআরএলটা এই জায়গায় দিয়ে দিব। তো আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিচ্ছি। দেন এখানে হচ্ছে হেডলাইন। এখানে যখন আমি চেঞ্জ করব প্রিভিউতে আপনারা সেটা দেখতে পাবেন লাইভ। দেখুন আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়েছি, আমার ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে শো করছে। সেমভাবে একটা সার্চ ইঞ্জিনে শো করবে। তো হেডলাইন এখানে আমরা দিতে পারি, এটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন অ্যাড সেট করবেন, ক্যাম্পেইন সেট আপ করবেন, অবশ্যই নিজেদের মতো করে অনেক কিছু ভেবেচিন্তে রিসার্চ করে দেন একটা ক্যাম্পেইন সেট আপ করবেন। ওকে, দেখুন এখানে আমি বেস্ট সিকিউরিটি ক্যামেরা লিখলাম, এখানে সেটা দেখতে পাচ্ছি। দেন হেডলাইন 2তে আমরা লিখতে পারি কোয়ালিটি ইনশিওরড 100% রিফান্ড। এক কথায় এই হেডলাইনগুলো আমরা অ্যাট্রাকটিভ দেওয়ার চেষ্টা করব। এরপরে চাইলে হেডলাইন 3 অ্যাড করতে পারি। তো এই ফিচারটা নিউ অ্যাড হয়েছে, আগে এটা ছিল না। এখন আমরা ডিসক্রিপশান লিখব। দেখুন গুগলে যদি আমরা কোনো কিছু লিখে সার্চ করি, প্রতিটা সার্চ রেজাল্টের একটা ডিসক্রিপশান আমরা দেখতে পাচ্ছি। প্রথমে হেডলাইন দেখতে পাচ্ছি, দেন তারপর ইউআরএল এবং তারপরে একটা ডিসক্রিপশান আছে। তো এইরকম বেস্ট একটা ডিসক্রিপশান লিখে আমরা আমাদের অ্যাডে ইউজ করব। তো আপাতত আমি একটা ডিসক্রিপশান দিয়ে দিচ্ছি, জাস্ট ডেমো আপনাদের দেখানোর স্বার্থে। দেন নিচ থেকে এখন আমরা ডানে ক্লিক করব। ওকে, দেখুন সেভ হয়ে গেছে। এখন যদি আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করি, দেখুন আচ্ছা সরি, দেখুন এখানে একটা ভুল হয়েছে। সেটা হচ্ছে যে আমরা অনেক বেশি ক্যারেক্টার ডিসক্রিপশান লিখে ফেলেছি। ফার্স্ট ডিসক্রিপশানে 90 ক্যারেক্টার পর্যন্ত লেখা যাবে, তো আমরা অলরেডি 201 ক্যারেক্টার লিখে ফেলেছি। তো এখান থেকে আমরা কেটে দিচ্ছি, ফর এক্সাম্পল এতটুকুই। দেন সেকেন্ড ডিসক্রিপশানে আমি আবার আরও কিছু লিখতে পারবো। প্রতিটা ডিসক্রিপশান বক্সে আমি 90 ক্যারেক্টার করে লিখতে পারবো। ওকে, এখন যদি আমি ডানে ক্লিক করি, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখুন সেভ হয়ে গেছে। এখানে আমাকে দেখাচ্ছে কংগ্রাচুলেশন ইওর ক্যাম্পেইন ইজ রেডি, বাট যেহেতু আমার পেমেন্ট মেথড সেট আপ করা নাই, সো এই ক্যাম্পেইনটা রান হবে না। তো আমি কন্টিনিউ টু ক্যাম্পেইনে যদি ক্লিক করি, তাহলে দেখুন এখানে এখন আমি কিছু ওভারভিউ দেখতে পাচ্ছি। যেমন আমি যেই ক্যাম্পেইনটা সেট আপ করলাম এতক্ষণ, ক্যাম্পেইনটার নাম ছিল গ্রুপ 1, স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছি এলিজেবল, তারপর ডিফল্ট ম্যাক্সিমাম সিপিসি এখানে দেখতে পাচ্ছি। সিপিসি অর্থ হচ্ছে কস্ট পার ক্লিক। অ্যাড রোটেশন এটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ অ্যাডটা আমাদের এখন রান হয়নি। দেন এখানে ক্লিক দেখতে পাবো, কতগুলো ক্লিক করেছে আমাদের অ্যাডে। এখানে ইমপ্রেশন দেখতে পাবো। দেন এখানে সিটিআর দেখতে পাবো, অর্থাৎ ক্লিক থ্রু রেট। দেন অ্যাভারেজ সিপিসি দেখতে পাবো, কস্ট দেখতে পাবো, কত কস্ট খরচ হলো। অ্যাড গ্রুপ টাইপ দেখতে পাচ্ছি, দেন অ্যাক্টিভিটি বিট দেখতে পাচ্ছি। তো এই ছিল গুগল অ্যাডওয়ার্ডসে ক্যাম্পেইন সেট আপের সিস্টেম। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ফার্স্ট টাইম এই জিনিসগুলো আমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট এই জিনিসগুলো নিয়ে যখন আমরা একটু বেশি রিসার্চ করব, সব অপশনগুলো টুইক করে দেখব, দেন খুব ইজি হয়ে যাবে। তো এই লেসন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।